আমি ঢাকা শিক্ষা বোর্ডের কথা বলছি। মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী হওয়ার পর থেকেই বিভিন্ন শিক্ষা সম্পর্কিত অফিস সমূহে যাতে কার্যক্রম দ্রুত হয়, আন্তরিক হয়, সৎভাবে হয়, কোনো রকম কোনো ঘুষ বা অন্য কোনো অবৈধ উপায় না হয়, এ ব্যাপারে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের আমি সংক্ষেপে কিছু কথা বলবো। আমি কিছু অফিসার বা কর্মচারী যারা আছেন তাদেরকে বাদ দিয়ে বলছি, এদের সংখ্যা ৫% হতে পারে, আর অধিকাংশই এই শিক্ষা বোর্ডটাকে তাদের পৈতৃক বাড়ি মনে করেন এবং তারা এখানে যা ইচ্ছা এমন কোনো অপকর্ম না করেন তা নেই। এখানে আমার কাছে প্রমাণ আছে, অনেক কাগজপত্র আছে, এবং সারা দেশের শিক্ষকরা ঢাকা বোর্ডের অন্তর্গত তারা সবাই ভুক্তভোগী এবং হয়রানির শিকার। আমি আজ কিছু কথা বলছি। যেমন, একটি অভিযোগ দিতে হলে, সেখানে যে কোনো অভিযোগ দিতে হলে ৩,০০০ টাকা চাঁদা দিতে হয়। চাঁদাবাজি, যে কোনো একজন অসহায় মানুষ, গরিব মানুষ, যে কেউ কোনো অভিযোগ দিলে বা কোনো প্রতিকার চাইলে সেখানে ৩,০০০ টাকা ব্যাংক ড্রাফট করে তারপরে তার কাজ করতে হয়। এটা গেল টাকার কথা। এবং আমি নিজে একটি আবেদন করেছিলাম যে কোনো একটি বিষয়ে ২/২/২০২৫ সালে, এবং তার উত্তর পাওয়া গেছে এই আজ ৫ তারিখ ৫/৩/২০২৬, অর্থাৎ ১ বছরেরও বেশি সময়। তাও তো তদন্ত কর্মকর্তা তিনি যে রিপোর্ট করেছেন, প্রতিবেদন দিয়েছেন, যেসব প্রসঙ্গ, সেই প্রসঙ্গ এড়িয়ে অন্য অন্য প্রসঙ্গ, হয়তো বা উনি নিজে কোনো এক পক্ষ থেকে বড় ধরনের একটা টাকা নিয়ে, উৎকোচ নিয়ে তিনি এই রিপোর্টটি করেছেন, এবং তা মূল যে বিষয়ের সাথে কোনো সম্পর্ক নেই। আমার কাছে সেই কাগজপত্র আছে, এবং প্রতিদিন বিভিন্ন শিক্ষকরা অভিযোগ করছেন, এবং ঘুষের যে পরিমাণটা সেটা হলো আগে যা ছিল, আগে মানে ২-১ বছর আগে, বা প্রতি বছর ২ গুণ, ৩ গুণ, ৪ গুণ ঘুষের রেটটা বেড়ে যাচ্ছে। এখন তাদের যে কারো কারো আচরণ, অভদ্রতা, বেয়াদবি, শিক্ষকদের সাথে যেসব আচরণ তারা করেন, এবং শিক্ষকরা কোনো কিছু বলতে গেলে তারা যা পারেন করেন, যা কিছু পারেন, এবং তাদের একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটটাই এখানে বড় ব্যাপার। অনেক অফিসাররা আছে, কেউ কাছে অযোগ্য, আর লেখাপড়া জানে না, লিখতে গেলে ভুল করে, বোঝে না, কোনো নোট বোঝে না, কোনো আদালত থেকে কোনো ইংরেজিতে যে হাইকোর্ট থেকে যে সমস্ত অর্ডারগুলো আসে সেগুলো তারা পড়তেও পারে না, পড়ার অর্থও তারা অনুধাবন করতে পারে না। এভাবে শিক্ষার একটি বড় প্রতিষ্ঠান ঢাকা শিক্ষা বোর্ড চলতে পারে না। আমি সংক্ষেপে বললাম, আমার কাছে তথ্য এবং বিভিন্ন সব খবর আমার কাছে আছে। এর আগেও ঢাকা শিক্ষা বোর্ড নিয়ে A+ বিক্রির জন্য নানা কর্মকর্তাদেরকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রকাশ হয়েছে। অর্থাৎ এখানে নানা অনিয়ম। তারার আমরা ছোটবেলায় পড়েছি, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা। এখানে এমন কোনো জায়গা না আছে সেখানে অন্যায়ের ছোঁয়া নেই। অতএব আমি ব্যাখ্যা দিয়ে এটা প্রথম শুরু করলাম। এরপরে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে এবং সাক্ষী প্রমাণ সহ আমি জাতির কাছে এটা প্রকাশ করব, এবং শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছেও সেগুলো আমি পাঠাবো। পত্রপত্রিকায় যাবে, বিভিন্ন মিডিয়ায় যাবে। তাদের যে অপকর্ম, আমি
বলি, যাতে কোনো প্রকারে কোনো এখানে অনিয়ম না হয়। শিক্ষামন্ত্রী মহোদয়ের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনি বিষয়গুলো ভালোভাবে দেখুন, প্রয়োজনে আমাকে জিজ্ঞেস করুন, আমি সব কিছু বলে দেব। আমি এই ভিডিওতেও বলছি, বলে দেব। এখন আজকে আর এর বেশি আমি বলতে চাই না, তবে আস্তে আস্তে আমি সব কিছু উদ্ঘাটন করে বলতে থাকব। ধন্যবাদ। আমার পরিচয়, আমি আবুল বাশার হাওলাদার। আমি একটি শিক্ষক সংগঠনের সভাপতি, বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন। এই সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন এবং তার সভাপতি পদে আমি এখনো আছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।